মিমের বাবা যেহেতু সরকারি চাকরি করে, তো চাকরি সূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, তাই তেমন করে স্পেশাল ভাবে কোথাও ঘুরতে যাওয়ার কোনো দরকার হয়নি। এই ধরেন সিলেটে আছি আজকে প্রায় 18 বছর যাবৎ মিমের বাবা চাকরি করছে, তো আমার 3টা বাচ্চারই এই সিলেটেই জন্ম। তবে সব জায়গায় যাওয়া হলেও সময়ের অভাবে কক্সবাজার কখনো যাওয়া হয়নি। মিমের বাবা কাজের সূত্রে বেড়ানোর উদ্দেশ্যে 4-5 বার যাওয়া হয়ে গেছে কক্সবাজার, কিন্তু বাচ্চাদের আর আমার যাওয়া হয়নি। চাকরি সূত্রে সারা বাংলাদেশেরই বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে। আর এদিকে বিয়ের আগে আমার আব্বু চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে। আব্বু যখন রাঙামাটি পোস্টিং ছিল তখন আব্বুর কক্সবাজার গিয়েছে, কিন্তু অনেকদিন তো আর যায়নি। এখন আব্বু রিটায়ার করছে, তো ভাবছি যে আব্বুকে সাথে করে নিয়ে এবার কক্সবাজার যাব। যেই বলা সেই কাজ, প্রোগ্রাম করে তারপরে আব্বুকে সাতক্ষীরা থেকে আসতে বলেছি। আব্বু এসেছে, একদিন রেস্ট নিয়ে তারপরে এই যে আমরা বেরিয়ে গেলাম আন্ডা বাচ্চা নিয়ে, ইয়াসমিনকে নিয়ে, রাইসাকে নিয়ে, আল্লাহর নাম নিয়ে। তো মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল হয়ে তারপরে শ্রীমঙ্গল থেকে ট্রেনে উঠবো আর কি। ট্রেন আমরা বসে থাকার পরে কিছুক্ষণ, দুপুর 2টা মনে হয় ট্রেন ছিল, তার আগেই মৌলভীবাজার থেকে 2টা সিএনজি নিয়ে আমরা শ্রীমঙ্গল চলে এসেছি। কিছুক্ষণ বসার পরে আমাদের ট্রেন চলে এসেছে। মানুষ আসলে কোথাও বেড়াতে যাওয়ার সময় কত ভিডিও করে, কিন্তু আমার মোবাইলে খুঁজে খুঁজে আমি কোনো ভিডিও খুঁজে পাইনি আর কি। কয়েকটা পেয়েছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হলো টুইন বেবিকে সামলাবো না ভিডিও করব, আসলে এইভাবে আর হয় না। আর মানুষ ছাড়া ব্যাগ হয়ে গেছে অনেক। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটা কেবিন নিয়েছিলাম যাতে ওর ভিতরে থাকে, কারণ বাচ্চা খুব জ্বালাতন করে। যে কিছুক্ষণ চুপচাপ বসেছিল তারপরে যা শুরু করছে ভিডিও, আর কি করব। যাই হোক, আন্ডা বাচ্চা নিয়ে এই যে আমরা ট্রেনে উঠে গেলাম। যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর করে ট্রেনে উঠে যেয়ে কেবিনে যেয়ে বসলাম আর কি। তো এখান থেকে আমরা চিটাগং যাব। রাত হয়ে গিয়েছিল অনেকটা। চিটাগং রাত 9টার দিকে হয়তো আমরা কক্সবাজারের গাড়িতে আগের থেকে টিকিট কাটা ছিল। এই যে কেবিনের ভিতরে বসে গেলাম। এসি কেবিন ছিল, আল্লাহর রহমতে সমস্যা হয়নি। সবাই গল্প করতে করতে পার হয়ে গেছে, এই জন্য আসলে ট্রেনে টিকিট কাটা ছিল। বাসে আসলে জার্নিং করলে করা যেত, কিন্তু ট্রেন জার্নিংটা একটা অন্যরকম আর কি। আর এই ট্রেনের কেবিনগুলো খুবই ভালো ছিল। যাওয়ার টিকিট আসার টিকিট একসাথেই কাটা ছিল আর কি। তবে যাওয়ার চেয়ে আসার সময় কেবিনটা সবচেয়ে বেশি ভালো ছিল। মানুষ কোথাও বেড়াতে গেলে ব্যাগ থাকে একটা, আর আমাদের ব্যাগ হলো 101টা। কিচ্ছু করার নেই আসলে। টুইন বেবি, ওদের তো ওরা যেভাবে ভালো থাকবে সেভাবে সব নিতে বেকার খেতা বালিশ থেকে শুরু করে লেপ তোষক সবই নিয়ে নিয়েছি, যাতে করে এসির ভিতরে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমরা সব বসে পড়েছি। আমার আব্বু বসে গেছে আর কি, কিছুক্ষণ দাঁড়াচ্ছে বসছে, মানে এরপরে মুস্কান মাহাদি যা শুরু করছে, তারপরে ভিডিও তো দূরের কথা। যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এখান থেকে আমরা কক্সবাজার যাব, ওখানে 2 দিন থাকবো। সেই 2 দিন কি করলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে যাব রাঙামাটি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একদিনে তো আর এতক্ষণ দিলে তো আর আপনারা দেখবেন না, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা দেখতেও মানে অসহ্য না লাগে আর কি। দেখতেই পাচ্ছেন প্রথমে বসে থেকে মানে সেটেল হতে আমার মুস্কান মাহাদের একটু সময় লেগেছে, তাই ওই চুপচাপ বসে আছে। এরপরে আর একটাও কেউ চুপচাপ বসে নেই, বিশেষ করে ছেলে ওই যে গাড়ি, আর এখানে বেশিক্ষণ সে বসে থাকতে পারে না, তাকে নিয়েই ট্রেনের এই মাথা ওই মাথা ঘুরতে হয়েছে। এই কারণে ট্রেন নেয়া। বাসের ভিতরে আসলে হাঁটতে বললে তো আর হাঁটা যায় না, হাঁটার কোনো জায়গা থাকে না। যাই হোক, আমরা চিটাগং থেকে কিন্তু কক্সবাজার চলে এসেছি। রাত 12টা বেজে গিয়েছিল। আমরা সিলেট থেকে আগে থেকে রুম বুকিং করে রেখেছিলাম আর কি। তো এসে আমরা রুমে উঠলাম। 2টা রুম নিয়েছিলাম ডাবল বেডরুমের। একই রকম, একটাতে মিমের বাবা, মিম আর আমার আব্বু ছিল, আর একটাতে ইয়াসমিন, আমি, ইয়াসমিনের মেয়ে আর মুস্কান মাহাদি ছিলাম। খুবই খোলামেলা বেডরুমগুলো ছিল, খুবই ভালো ছিল। ওখান থেকে বের হয়ে আমরা মানে অনেক রাত হয়ে গিয়েছিল, সব বন্ধই ছিল। আশেপাশে হোটেল খুঁজতেছিলাম কিছু খেয়ে ঘুমাবো এই জন্য আর কি। তো খাওয়া দাওয়া করে একটা হোটেল পেয়েছিলাম। আশেপাশে দূরে কোথাও যেতে চাইনি। এত লং জার্নিং এর পরে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমরা সবাই খুব টায়ার্ড। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যে রেস্ট করেছিলাম। যেহেতু সকালবেলা উঠে আবার ঘুরতে যেতে হবে, তো ঘোরার ভিডিও কালকে শেয়ার করব। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।